বাঁশিটা ধরবেন ডান দিকে, ফু দিবেন বাম দিকে। বাঁশিটাকে দুই অংশে বিভক্ত করে নিলে একদিকে হচ্ছে 6টা ছিদ্র পাই, আরেকদিকে একটা ছিদ্র পাই। যেদিকে 6টা ছিদ্র সেটা ডান দিকে রাখবেন এবং ফু দেওয়ার ছিদ্রটা বাম দিকে থাকবে। এবং এই যে 6টা ছিদ্রর মধ্যে এই ফু দেওয়ার ছিদ্রটা থেকে সবচেয়ে কাছের ছিদ্রটা 1 নাম্বার দিয়ে ডান হাতটা সামনের দিক দিয়ে নিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে ধরে ফেলবেন। এই যে দুইটা আঙ্গুল দিয়ে বাঁশি ঘুরাইলেও পড়বে না। অধিকাংশ বাঁশির শিক্ষার্থীরা সঠিকভাবে বাঁশি ধরতে না পারার কারণে টিউটোরিয়াল দেখে শিখতে পারে না। যারা টিউটোরিয়াল দেখে বাঁশি শিখতেছেন তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, স্কিপ করবেন না। 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে বাঁশি বাজানোর সম্পূর্ণ নিয়মটা শিখিয়ে দিব। এই যে দুইটা আঙ্গুল দিয়ে ধরার পরে নিচ থেকে যদি গুনে যান তাহলে 1 2 3 নাম্বার এবং উপর থেকে গুনে আসলে 1 2 3 4 নাম্বার ছিদ্রটা আবার আপনার ডান হাতের তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে সুন্দর করে ধরবেন। এই যে ধরা হয়ে গেছে, দুইটা করে 4টা ছিদ্র খোলা থাকলো। আপনার মধ্যমা দিয়ে এই ছিদ্রটা এবং ডান হাতের মধ্যমা দিয়ে এই ছিদ্রটা, অনামিকা দিয়ে এই ছিদ্রটা এবং বাম হাতের অনামিকা দিয়ে এই ছিদ্রটা। এভাবে সুন্দর করে ধরে আপনার এই বৃদ্ধা আঙ্গুলটা একটু সামনের দিকে নিয়ে চলে যাবেন, তাহলে কনিষ্ঠ আঙ্গুল উপরের দিকে উঠে যাবে। এবং এই বৃদ্ধা আঙ্গুল একটু সামনের দিকে নিয়ে যাবেন, তাহলে কনিষ্ঠ আঙ্গুল উপরের দিকে নিয়ে যাবে। তাহলে এভাবে আঙ্গুলগুলো সোজা করে রাখবেন। আঙ্গুল বেঁকা করে রাখলে কিন্তু এগুলাতে ফাঁকা থাকবে। সুন্দর করে যখন আপনি ধরতে পারবেন, লক্ষ্য রাখতে হবে যেন এই দিক দিয়ে কোনো বাতাস না বের হয়। এখন বিষয় হচ্ছে বাঁশিটা ফুৎকার বাদ্যজনক, ফু দেওয়া আমাদের শিখতে হবে। ফুটা কি? ফু হচ্ছে মনে করেন আপনার সামনে একটা মোমবাতি জ্বালিয়ে ধরা হয়েছে, এই মোমবাতিটা হচ্ছে ফু দিয়ে আপনাকে নিভাইতে বলা হয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের ফু। তাহলে এই ফুটা মোমবাতিটা যদি আপনার কাছাকাছি থাকে তাহলে হচ্ছে আপনার আস্তে ফু দিলেই নিভে যাবে। যদি আর একটু দূরে নিয়ে যাওয়া হয় তাহলে হচ্ছে একটু জোরে ফু দিলে নিভে যাবে। আরো একটু যদি দূরে নিয়ে যাওয়া হয় তাহলে সবচেয়ে জোরে ফু দিলে নিভে যাবে। তাহলে আমাদের ফু দেওয়ার স্তর হচ্ছে 3টা। এই 3টা স্তর আমাদেরকে আগে শিখতে হবে। যদি এখানে ফু দেওয়ার পরেও আপনাদের না বাজে, যদি এটা না বাজে তাহলে আমি আপনাদের সহজ একটা টিক শিখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাঁশিরই এই যে ফু দেওয়ার ছিদ্রটার পাশে গিটের উপরে একটা বাড়তি একটা অংশ রাখা হয়, ফাঁপা নলের মতন শিশির মতন তৈরি করে রাখা হয়েছে। সবার আগে আপনারা এইখানে একটা ফু দিয়ে চর্চা করে নেবেন। এটা 2 থেকে 3 দিন চর্চা করলে আপনাদের এই সুরটা আসবে। 3 থেকে 4 দিন আপনারা এটা চর্চা করে এই ফুটা আসলে তখন এখানে চেষ্টা করবেন। তো মোমবাতির যেমন কাছে ফু, দূরে ফু, তার চেয়ে দূরে ফু, 3টা স্তরে আপনারা এখানে ফু দিবেন। এই 3টা সুর যদি আপনাদের আসে তাহলে উদারা সপ্তকের পা, মুদারা সপ্তকের পা এবং তারা সপ্তকের পা আপনারা শিখে গেছেন। তখন আপনারা সম্পূর্ণরূপে এই যে নিচের 3টা আঙ্গুল খোলা রাখবেন, বৃদ্ধা আঙ্গুল নিচ থেকে সরাবেন না। তাহলে এখানে সঠিকভাবে এই 3টা ছিদ্র খোলা রেখে আপনি যে ফুটা দিবেন, এই ফুটার নাম হচ্ছে সা। এই সা সুরে আপনার মোমবাতিতে দূরে ফু দিলে যেমন জোরে দিতে হয়, কাছে ফু দিলে যেমন আস্তে দিতে হয়, তাহলে দূরে এবং কাছে জোরে যদি ফু দেন, দূরের ফু দিলে আপনার হচ্ছে উপরের সা বাজবে, আর যদি আস্তে ফু দেন তাহলে নিচের সা বাজবে। এখন 4টা ছিদ্র খোলা রাখলে যদি আস্তে ফু দেন তাহলে হচ্ছে নিচের রে বাজবে, যদি জোরে ফু দেন তাহলে উপরের রে বাজবে। যদি 5টা ছিদ্র খোলা রাখেন, যদি আস্তে ফু দেন নিচের গা বাজবে, যদি জোরে ফু দেন তাহলে উপরের গা বাজবে। এখন মায়ে একটু পার্থক্য আছে, মায়ের ছিদ্রটা সম্পূর্ণ খোলা থাকবে না। শুদ্ধ মায়ের কারণে আমরা হচ্ছে এই যে 6 নাম্বার ছিদ্রটা অর্ধেক খোলা রেখে মা বাজাবো। যদি আস্তে ফু দেন নিচের মা বাজবে, জোরে ফু দেন উপরের মা বাজবে। সব ছিদ্রবদ্ধ অবস্থায় ঠিক একই নিয়মে মধ্যের পা বাজবে, জোরে ফু দিলে উপরের পা বাজবে। তাহলে হচ্ছে একটা ছিদ্র খোলা রাখলে আস্তে ফু দিলে নিচের ধা বাজবে, যদি জোরে ফু দেন। 2টা ছিদ্র খোলা রাখলে যদি আস্তে ফু দেন নিচের নি বাজবে, যদি জোরে ফু দেন তাহলে এই নি পর্যন্তই হচ্ছে আমাদের মূল শেখার বিষয়। তাহলে আমরা যদি বাঁশিতে সা, রে, গা, মা, পা, ধা নিয়ে 7টা শুদ্ধ স্বর বাজাতে পারি তাহলে হচ্ছে ধারাবাহিক ভাবে ভিডিও দেখে দেখে আমরা যদি চর্চা করি একসময় আমরা বাঁশি বাজানো শিখে যেতে পারবো। পরবর্তীতে ধারাবাহিক এভাবে বাজাতে পারবেন। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটাতে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটা সেভ করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।